আমার অবশ্য প্রথমে একটু ভয় পাইছে, এখন আবার মোটামুটি ঠিক হয়ে গেছে ওঠার পরে। যেতেছি গা ভাই, আল্লাহ মামুনের বাসা পাড়াইতেছি। শোক ভাই ভালো আছেন না? আমার বাসার উপর দিয়ে গেলাম বুঝছেন, ইনান তোর চান্দির উপর দিয়ে গেছি। এই সিডে একজন লোভী মানুষ এখন মামুন ভাই এরকম খাইতেছে, তাহলে সেই ক্ষেত্রে সে কি করবে? চিপা দিয়া ভিতরে জ্বর বয়ে যাবে, ঝড় বয়ে যাবে। আর যদি আমার মতো শয়তান ভাই তাহলে কি করবে? এইভাবে রোমানের মতন যদি কোনো শয়তান বয়ে তাহলে কি করবে? থাবা দিয়া এইভাবে কায়দা করে তো, কিন্তু এটা আমার মুখে দেওয়া, যার জন্য আয় নাই, তাহলে ঠিক খায় নাই। এরকম আছে সস খাবে, সস দিয়া তারপর খাইতে পারবে না, চাটতে পারবে না, সস দিয়া এটাও সাটার জিনিস, এটাও সাটার জিনিস, এটাই সাটার জিনিস। এটা হচ্ছে কামরানের জিনিস, আর ওটা হচ্ছে চাটার জিনিস। এটা হচ্ছে লেডিস, মেয়েরা খায়নি। গাইস লাস্ট পর্যন্ত মানে শেষ পর্যন্ত আমি কিন্তু বিমান থেকে নেমেই গেলাম, আর আপনারা জানেন কেন নামছি, বিকজ আমার আঘাত হচ্ছে। তার থেকে বড় কথা হইছে যে বরিশাল্লা মনু প্রথম যখন বিমানে উড়ে, এরা বিমান রে মনে করে যে এরা লঞ্চ, এরা হাগু দিতে চায়, এরা শিশু দিতে চায়, এরা পানি খাইতে চায়, এরা বিড়ি খাইতে চায়। সব ডকুমেন্টস আমার কাছে আছে। বলেন ভাইয়া বলেন। বরিশালেরা যতবার বিমান উঠছে বাংলাদেশের কি অতবার হেয়া এই বাংলাদেশের হগল দিতে জানে, বুঝছো? তোমরা যে কতবার লঞ্চে উঠছো, তোমরা লঞ্চ রে বিমান মনে করো। একটু কমেন্ট করেন তো যে বরিশালেরা কি বিমান উঠে কি ওঠে না? হ্যাঁ উঠে, বরিশাল্লা বিমানে ওঠে, যেটা বরিশাল হয়েছে কি জানি, বরিশাল হয়েছে লঞ্চ ঘাটের নাম কি বলো? লঞ্চ ঘাটের নাম ভুলে গেছি, বরিশাল লঞ্চ ঘাট, এটাই কথা। না, না। ওই জায়গা থেকে উঠলেই মনে করে যে, ওটা উঠলেই মনে করে যে আমরা বিমানে উঠলাম।